আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে রমাদানুল মুবারক মাস উপলক্ষে প্রস্তুতি নেওয়ার কিছু প্রশংসনীয় পদক্ষেপ। এক, সত্যিকার তওবা করা। তওবাকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পরে সব গুনাহ ক্ষমা হওয়ার সত্ত্বেও তিনি দিনে ৭০ বারের অধিক ১০০ বার তওবা ইস্তেগফার করতেন। তওবা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা, সত্যিকার তওবা, উত্তম তওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। ২, দোয়া পাঠ করা, বেশি বেশি দোয়া করা। দোয়া অন্যতম একটি ইবাদত। সাহাবায়ে কেরামগণ রমজানুল মুবারক মাসের অনেক আগে থেকে, কয়েক মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন রমজানুল মুবারক মাস পাওয়ার জন্য। ৩, এই মহান মাসের আসন্ন আগমনে আনন্দিত হওয়া। রমাদানুল মুবারক মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাস আমাদের জন্য বড় একটি নিয়ামত। এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুতরাং আমাদেরকে এই মাসের আসন্ন আগমনে আনন্দিত হতে হবে। ৪, ওয়াজিব সিয়াম হতে নিজেকে দায়িত্ব মুক্ত করা। অর্থাৎ কাহারও যদি পূর্বের ওয়াজিব সিয়াম কাজা থাকে, তাহলে সেই সিয়াম রমাদানুল মুবারক মাস আসার পূর্বেই তা আদায় করে নেওয়া। ৫, পর্যাপ্ত জ্ঞান অর্জন করা, যাতে সিয়ামের হুকুম, বিধিবিধান এবং রমাদানুল মুবারক মাসের মর্যাদা সম্পর্কে জানা যায়। যে যত বেশি রমাদানুল মুবারক মাসের সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তার আমল তত বেশি সুন্দর হবে। ৬, রমাদানুল মুবারক মাসের ইবাদত থেকে একজন মুসলিমকে বিরত রাখতে পারে এমন কাজসমূহ দ্রুত সম্পন্ন করে ফেলা। ৭, পরিবারের সদস্যবর্গ যেমন স্ত্রী, সন্তানদের সাথে বসে তাদেরকে সিয়ামের বিধিবিধান শিক্ষা দেওয়া এবং ছোটদেরকে সিয়াম পালনে উৎসাহিত করা। ৮, কিছু দিনই বই পুস্তক সংগ্রহ করা, প্রস্তুত করা, যা বাড়িতে বসে পড়া যেতে পারে, বা মসজিদের ইমামকে উপহার দেওয়া, যা তিনি রমজান মাসে লোকদের পরে শোনাবেন। এর দ্বারা রোজার বিধিবিধান সম্পর্কে মুসল্লিরাও জানতে পারবে, তারা এর দ্বারা উপকৃত হবে। ৯, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকেই সিয়াম পালন শুরু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে
অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। সুতরাং এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা। 10. কোরআনুল কারীম তেলাওয়াত করা। যারা কোরআনুল কারীম পড়তে পারেন তারা অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা, আর যারা কোরআনুল কারীম পড়তে পারেন না তারা কোরআনুল কারীমকে শেখার জন্য প্রস্তুতি নেওয়া, শেখার জন্য ব্যবস্থা করা। কারণ কোরআনুল কারীম এমন একটি কিতাব যেই কিতাব আমাদের জন্য সুপারিশ করবে। আমরা যদি সেই কোরআনুল কারীমকে না পড়ি, না বুঝি এবং শেখার জন্য যদি না চেষ্টা করি, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন না করি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের দিনে আমাদের বিপক্ষে অভিযোগ করবে, আর কোরআনের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নেবেন। সুতরাং এই কোরআন আমাদেরকে পড়তেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে। এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে সুখ, শান্তি, সফলতা আসবে। অন্যথায় সুখ, শান্তি, সফলতা আসবে না। যে 10টি আমলের কথা বলা হলো, সে 10টি আমলকে যথাযথভাবে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি আমল সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।